হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের রায়তা তৈরি করে দেখাবো। বিরিয়ানি অথবা যে কোনো কাবাব আইটেমের সাথে এই রায়তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এবং এটা তৈরি করতেও সময় লাগে খুবই কম। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে সহজ এই রায়তার রেসিপিটি দেখে নিই। এখানে আমি ধনেপাতা নিয়েছি প্রায় আধা কাপের মতো, নিয়েছি 1/4 কাপের মতো পুদিনা পাতা, আর নিয়েছি 5 থেকে 6টি কাঁচামরিচ। এবারে এই সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা মনে হয় সে সেভাবেই করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। অন্য একটি বাটিতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই। টক দইটা অবশ্যই পানি ঝরিয়ে ব্যবহার করতে হবে। এরপর ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ, দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি 1.5 কাপ শসা কুচি নিয়েছি, সেটা এবার এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে মেশানোর পর একবার চেক করে দেখবেন লবণ, চিনি সবকিছু ঠিক আছে কিনা। যদি মনে হয় কোনো কিছু লাগবে তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করে নেবেন। এটা কিন্তু যেদিন তৈরি করবেন সেদিনই খেয়ে ফেলতে হবে, ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। তৈরি হয়ে গেল ঝটপট দারুণ স্বাদের রায়তা। বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাও প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।